আজ আমার বাপ্পাদা তোমাদের করে দেখাবে নারকেল পিঠে। তাই জন্য আজ সন্ধ্যাবেলা চলে এসছে দুটো বড় বড় নারকেল নিয়ে, যেটা ওদের নিজেদের গাছের নারকেল। তো বাপ্পাদাদের অনেকগুলো নারকেল গাছ আছে, আবার সেই নারকেল গুলো খুব বড় বড় হয়। আর জানো তো তোমাদের বাপ্পাদা খুব সুন্দর নারকেল পিঠে করে। তাই আমি ওকে বললাম যে আমাদের বাড়িতে একদিন নারকেল পিঠে করে দেবে। ও বললো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, করে দেবো। তাই ও নারকেল গুলো ফাটিয়ে দিলে এখন আমি নারকেল গুলো কুড়তে বসে পড়েছি। তো নারকেলটা কিছুক্ষণ করার পরে না আমার হাতে খুব লাগছিল, তাই বাপ্পাদা বললো যে আমাকে দাও, আমি কুড়ে দিচ্ছি। তো এই যে বাপ্পাদা সব নারকেল কুড়ে দিয়েছে, এবার এই নারকেল গুলো চিনি দিয়ে ভালো করে ভাজতে হবে। আর একটা সত্যি কথা বলি, আমি কিন্তু কোনো পিঠে বাটা করতে পারি না, মানে টোটালি কোনো পিঠেও বানাতে পারি না, মানে রুটিও বানাতে পারি না। মানে আমি পিঠে পাটার দিক থেকে খুবই কাঁচা। আসলে আমি যখন পিঠে পাটা বানাই কেমন যেন শক্ত ইট হয়ে যায়, তাই জন্য আমি ওই সবার রিস্ক নিই না। কিন্তু তোমাদের বাপ্পাদা পিঠে পাটার দিক থেকে নাম্বার 1, খুব ভালো ভালো পিঠে বানাতে। তো যাই হোক, তোমরা এবার পিঠের দিকে ফোকাস করো কিভাবে পিঠেগুলো বানাচ্ছে। এখানে নিয়ে নিয়েছি 3 প্যাকেট সুজি, এবং এই সুজিটা করবে এবার ঠাসা। আর এই গরম জলের মধ্যে আস্তে আস্তে সুজিগুলো ঢেলে দিতে হবে। তারপরে একটা খুন্তি নিয়ে আস্তে আস্তে এই সুজিগুলো মাখতে হবে, আর ওর ওপর থেকে অল্প অল্প করে গরম জল দিতে হবে। তারপর হালকা করে নুন ছড়িয়ে দিতে হবে। তারপরে যদি নরম হয়ে যায় তাহলে সুজির প্যাকেট নিয়ে আবার আস্তে আস্তে ভালো করে মাখতে হবে। তো এদিকে মাখা পুরো কমপ্লিট, এবার হচ্ছে পিঠে তৈরি। আর এই পিঠে তৈরির শেপটা বাপ্পাদা খুব সুন্দর করে দেয়, মানে কত সুন্দর, নিচের দিকে পাতলা উপরের দিকে পাতলা। মানেটা হচ্ছে কোনো জায়গায় মোটাও হবে না, কোনো জায়গায় থাপলাও হবে না, মানে পুরো পারফেক্ট ভাবে সুন্দর ভাবে গুছিয়ে করে। কিন্তু সত্যি কথা বলতে আমি মনে হয় ওর মতন অত সুন্দর পিঠে করতে পারি না, কিন্তু তাও আমি পিঠে বানানোর চেষ্টা করছি। পারি না তো কি হয়েছে, তা বলে কি চেষ্টা করবো না? তো আমার পিঠে বানানোটা কেমন যেন মোটা মতন হয়ে গেছে, কিন্তু আমি পিঠেটা ওর থেকে সুন্দর ডিজাইন করেছি। তো এই যে এখানে পিঠে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার মা পিঠেটা ভাপানোর জন্য বসিয়ে দিচ্ছে। আর জানো তো আমার মাও মোটামুটি পিঠে ভালো করে, কিন্তু আমার মার থেকে বেশি ভালো পিঠে বাপ্পাদা করে। তো যাই হোক, কিছুক্ষণ বাদে পিঠে ভাপানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তাই এখন বাপ্পাদা পিঠেটা খুলে দেখছে কেমন হয়েছে। তো পিঠেটা হাতে নিয়ে দেখছি কত নরম আর তুলতুলে হয়েছে। এবার হচ্ছে মেন কাজ, এই পিঠেটা খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। সত্যি কথা বলতে পিঠেটা খেতে খুব 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 ভালো হয়েছে। আর তোমরা কমেন্টে বলে যাও যে কেমন হয়েছে পিঠেগুলো। তো আজকের মতন তোমাদের জানাই টাটা।